হ্যালো ফ্রেন্ডস, তোমরা আছো পাল ইনস্টিটিউট অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। এইখান থেকে তোমরা শিখতে পারবে, মানে আপনারা এবং তোমরা, আমরা দুটো ভাষা আমরা কেন বলছি আমি। দেখো, এখানে আমার থেকে অনেকে ছোট আছো, ভাইরা আছো, অনেক ফ্রেন্ডসরা আছো, সমবয়সী আছো, তাদেরকে আমি তুমি বলে সম্মানিত করছি। আর যারা আমার থেকে গুরুজন আছেন, যারা বড় আছেন, আমার বাবা, কাকা, এদের সমান আছেন, তো তাদেরকে আমরা সম্মান করার জন্য আমি তাদেরকে আপনি বলে ডাকছি। তো এতে আপনারা কনফিউজ হবেন না যে কখনো আমি তুমি করছি, কখনো আমি আপনি করছি। তো এইবার যাই হোক, তাহলে আমাদের এই সেন্টার থেকে আপনারা বিভিন্ন কম্পিউটারের কোর্সগুলো, ডিজিটাল মার্কেটিং আছে, সাইবার সিকিউরিটি আছে, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরেও আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে আছে, বাচ্চাদের কোডিং ক্লাসের উপরেও কোর্স রয়েছে, তো ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। তো যাই হোক, এবং কম্পিউটারের সাবজেক্টগুলো এখানে আমরা মানে সঠিকভাবে একদম বাংলা ভাষাতে, যাতে সবাই বুঝতে পারে। স্কুলের ছাত্ররা তো, ওরা তো একদম বেসিক লেভেলে, তো ওদেরকে হাইভাবে বোঝালে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝালে তো চলবে না, ওদেরকে একদম পিওরলি তাদের মতন করে বোঝাতে হবে। তো সেইভাবেই উম, আমি বুঝিয়ে থাকি। তো যাই হোক, তো এইবার যেটা আমি বলছিলাম যে অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে তো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে, সিএমএস ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ক্লাস আমাদের অলরেডি করে দিয়েছি আমি। তো আজকে আমি দ্বিতীয় ক্লাসটা করাবো। সেটা হলো কি যে কি করে ওয়েবসাইটে একটা পেজ এবং তার মেনু ক্রিয়েশন করা যাবে, পেজটা কিভাবে আমি ডিজাইন করব ওয়ার্ডপ্রেসে উইদাউট কোডিং, কোনো কোডিং নেই। তো যাই হোক, সেটা আমি এবার আজকে ভিডিওতে দেখাবো। তো আমার কথা বলার আছে আপনাদের, সেটা হচ্ছে যে আমার ভিডিও এডিটিং তো আমি অতটা দক্ষ না অ্যাকচুয়ালি। তো আমার ভিডিও এডিটিং এর একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি শিখছি, মানে এটাও আমি শিখছি, জানছি, বুঝছি, তার জন্য একটু আমার একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি যাতে ভিডিওটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে, সুন্দরভাবে যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে আপনারা বুঝতে পারেন। ভিডিওটা শুধু তুললেই তো হলো না, না, ভিডিওটা দেখে আপনাদেরকে তো বুঝতে হবে যে কি কিভাবে স্টেপ ওয়াইজ হচ্ছে, কি প্রসিডিওরে হচ্ছে। তো সেটা আমি চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আমাকে হয়তো একটু সময় দিতে হবে। আমি বেটার আপনাদের জন্যই ভাবছি সবসময়। তো এবার আজকের যে ভিডিওতে আমরা দেখাবো যে কি করে ওয়েবসাইটে আমরা একটা পেজ ডিজাইন করব, তার মেনু ক্রিয়েশন করব। সেটাই আমরা আজকের ভিডিওতে, পরের ভিডিওতে আমরা চলে যাচ্ছি। চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা দেখে নিই। আমরা কম্পিউটার স্ক্রিনে এখন আছি। তো আমি প্রথমে যেটা বলবো, এর আগের দিন তো অলরেডি আমি জ্যাম আর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করেই রেখেছিলাম, তার কনফিগারেশনও হয়ে গেছিল অলরেডি। আমরা ওয়ার্ডপ্রেস পেজেও আমরা সেখানে ঢুকেছিলাম। তো আমরা সেই জায়গাটাতে আমরা যাব, সেই পেজটাতে যাব। তা তার জন্য গুগল ক্রোম খুলে নিচ্ছি। গুগল ক্রোম, এখানে আমরা যেটা লিখবো, হ্যাঁ, তার আগে এখানে লোকাল হোস্ট লেখার আগে, তার আগে যেটা কাজ করতে হবে, জ্যামটাকে রান করাতে হবে। আপনারা সার্চে লিখে XAMPP জ্যাম লিখলে দেখুন এখানে অলরেডি এখানে চলে আসছে। তো সেই জ্যাম খুলে এখানে আপনাদের এই দুটোকে কিন্তু স্টার্ট করতে হবে। একটা হলো অ্যাপাচিকে স্টার্ট করতে হবে, একটা মাই স্কুলকে স্টার্ট করে নিতে হবে। এর আগের দিন আমি বলেছিলাম এই দুটোকে কিন্তু স্টার্ট করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনারা এটাকে ক্লোজ করে দিতে পারেন বা মিনিমাইজ করতে পারেন, যা খুশি। আপনি ক্লোজ করে দিলাম আমি। এরপরে এখন আপনারা এখানে লোকাল হোস্ট লিখতে হবে, লোকাল হোস্ট লিখুন। লোকাল হোস্ট লিখে পি বলে, আমি এর আগের দিন করেছিলাম পি বলে, যে ফোল্ডারটা করেছিলাম সেটা পি, এই যে WP, তারপরে WP/admin। তোমরা এখানে দেখতে পাচ্ছ পি এর P/WP অ্যাডমিন দিয়ে তারপরে এন্টার দিলেই যে পেজটাতে আমরা ছিলাম এর আগের ক্লাসে, ঠিক আমরা সেই জায়গাতে চলে যাব। এটা একটু টাইম নেয়, কারণ কি, যেহেতু এটা লোকাল সার্ভারটা সেখানে রান করে, তো এর জন্য একটু সময় লাগে। দেখুন এখানে অলরেডি আমি ওয়ার্ডপ্রেসের এখানে চলে এসেছি। এবার এখানে যে ইউজার নেম ছিল, অ্যাডমিন দিয়েছিলাম, অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, লগ ইন, এটা ওকে করে দেবেন। তো যাই হোক, এই যে আমরা দেখুন এইবার ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটাতে এখানে চলে এসেছি।
এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাবেন। এই যে বাঁদিকের যে মেনুটা আছে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমস বলে একটা আছে, এখানে দেখুন থিমসকে ক্লিক করবেন প্রথমে ফার্স্ট। থিমস এখানে ওয়ার্ডপ্রেস কিন্তু বাই ডিফল্ট তিনটে থিম দিয়ে থাকে, একটা 2024, 2023, একটা 2022। এই তিনটে কিন্তু থিম বাই ডিফল্ট থাকেই। যখনই ওয়ার্ডপ্রেস আপনাদের ইনস্টলেশন হয়ে যাবে তখন এই তিনটে কিন্তু থিম আপনারা দেখতেই পারবেন। এইবার আমি এই যে জিটা বলে যে একটা আমি থিম এখানে ইনস্টল করে রেখেছি, এই জিটাটা হচ্ছে মানে এতে কম বেশ কম্পাটেবল, তার জন্য ডিজাইন করাটা কম্পাটেবল বলে এখানে আপনারা অনেক থিম পাবেন। কোথা থেকে পাবেন? এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে। করলে এখানে অনেক ধরনের এখানে ট্যাব আছে, পপুলার আছে, লেটেস্ট আছে, ব্লক থিম আছে, ফেভারিট আছে, এখানে অনেক ট্যাব আছে, যে ট্যাব ওয়াইজ এখানে অনেক থিম ওপেনিং হবে। কিন্তু হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি কি যে এখানে থিম গুলো যেটা আসছে এটা কিন্তু আপনাদের মেশিনটা কিন্তু অনলাইনে কানেক্ট করা থাকতে হবে, মানে ইন্টারনেট থাকতে হবে মেশিনে, নাহলে কিন্তু এই থিম গুলো আপনারা দেখতে পাবেন না। তো এইবার এখানে আপনার যদি কোনো থিম মনে হয় যে এখান থেকে সার্চ করে নেবেন কোনো নাম জেনে, সেখান থেকে পেয়ে যেতে পারেন। এই থিমগুলো অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? ওয়ার্ডপ্রেস ডট যে ওআরজি, যেখান থেকে ওয়ার্ডপ্রেস যে প্যাকেজটা ইনস্টলেশন করেছিলাম আমরা, ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে আহ, আপনারা ওই জায়গাটাতেই আপনারা পেয়ে যাবেন এই থিমগুলো। এবার আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি। এখান থেকে অলরেডি এই যে জিটা বলে একটা থিম আমি অলরেডি ইনস্টলেশন করে রেখেছি। করার পরে এটাকে অ্যাক্টিভেট করতে হয়। যেমন দেখুন এখানে এই যে পাশেরটা আমি দেখাচ্ছি 2024, এটা কিন্তু আমার অ্যাক্টিভেট নেই, এটা ডিফল্ট, এটা ডাউনলোড করতে হয় না। তো এটা দেখুন এখানে অ্যাক্টিভেট বলে একটা আসছে, একটা বাটন, এই অ্যাক্টিভেট কিন্তু করে নিতে হবে। অ্যাক্টিভেট করলে তবে আপনারা এইরকম দেখতে পারবেন, এই যে কাস্টমাইজ এরকম আসবে। এটা ফার্স্ট করতে হবে, এটা প্রথম স্টেপ, যে থিমটাকে আপনাদের করে নিতে হবে নিজের পছন্দ মতো কোন থিমে আপনারা কাজ করবেন। এবার এটা যদি আপনারা এই পেজটা যদি দেখতে চান, তাহলে এখানে এই যে ভিজিট সাইট বলে যদি একটা নতুন একটা আরেকটা ট্যাব খুলে দেন, তাহলে কিন্তু এই যে যে সাইটটা জিটা বলে যে থিমটা আছে সেই থিমটা এরকম দেখাবে। তো এবার আমরা এটাকে মডিফাই করব, মানে এখানে আমরা উপরে মেনু করব, যেমন এখানে একটাই মেনু রয়েছে স্যাম্পল পেজ বলে, এখানে আমরা আরো কতগুলো এখানে মেনু করব। এবং এই পেজটাকে এটা হোম পেজ, এখানে যেমন হোম থাকে, অ্যাবাউট আস থাকে, তারপরে গ্যালারি থাকে, কন্টাক্ট আস থাকে। তো এরকম আমরা পেজ বানিয়ে আমরা এখানে কিন্তু ডিজাইন করে নিতে পারবো। তো আমি এতে দেখাচ্ছি যে কি করে করতে হবে। তো প্রথমে আমি পেজে যাচ্ছি, ফার্স্ট পেজ ক্রিয়েশন হবে, তারপরে মেনুতে হবে। এখানে পেজে কিন্তু দুটো পেজ এখানে থাকেই, মানে একটা প্রাইভেসি পলিসি এটা তো থাকবেই, থাকছে, আর একটা থাকে কি স্যাম্পল পেজ। এই স্যাম্পল পেজটা কিন্তু বেসিক্যালি এটা ওদের বাই ডিফল্ট থাকে। তো আমরা এটা নিয়ে কিছু করবো না, আমরা নতুন করে একটা থিম একটা পেজ আমরা বানিয়ে নেবো। তাহলে অ্যাড নিউ পেজ দেখেন এখান থেকে হবে, এবার এখান থেকেও করা যায়। এই যে নতুন একটা পেজে আমরা চলে আসলাম, এখানে কার্সার আছে, এখানে আমি দেখলাম হচ্ছে হোম। তাহলে হোম বলে যে পেজটা রেডি হলো, এটা আমরা এবার পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করলাম। এবার আবার পরের আর একটা পেজ করে নেবো। এই যে এখন হোম বলে এখানে চলে এসছে। এবার আরেকটা পেজ আমি করে নিচ্ছি, অ্যাড নিউ পেজ, অ্যাবাউট আস, পাবলিশ, হয়ে গেল। যদি পেজটা দেখতে চান তাহলে এখানে ভিউ পেজ করলেও দেখা যাবে। ভিউ পেজ করলে এই পেজটা অ্যাবাউট আস পেজটা কেমন হবে যেরকম দেখাবে।
এই যে এখানে অ্যাবাউট আস আর হোম দুটো পেজ আমি করেছিলাম, এই যে হোম আর অ্যাবাউট আস দুটো পেজ এখানে দেখাচ্ছে। এখান থেকেও কিন্তু এখানে এডিট বলে, কুইক এডিট আর ট্র্যাশ আর হচ্ছে ভিউ বলে চারটে কিন্তু এখানে অপশন রয়েছে। এখান থেকেও কিন্তু আমরা এডিট করতে পারবো, এখানে এডিট গিয়ে এডিট করতে পারবো, কুইক এডিট করা যাবে। আবার ট্র্যাশ মানে এটাকে ডিলিট করে দিলেই পেজটাকে ধরে রাখবেন, রাখতে চাচ্ছেন না মুছে দেবেন, ডিলিট করে দেবেন, ট্র্যাশে চলে যাবে। আর ভিউ মানে পেজটাকে দেখার জন্য এখানে ভিউ করতে পারবো। তো এইরকম এখান থেকে শর্টকাট ভাবে এখানে কিন্তু চারটে অপশন রয়েছে। তো এই চারটে আমি দুটো আমি পেজ এখানে ক্রিয়েট করলাম, আপনারা দেখলেন যে কিভাবে পেজ ক্রিয়েশন হলো। এইবার মেনু আমাকে করতে হবে, মেনু করতে হলে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুজ বলে একটি আছে দেখুন এখানে, সাব মেনু, এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এই যে মেনুর যে উইন্ডোটা এখানে খুলে আসবে, এখানে আপনাদের মেনুর নামটা দিতে হবে, যে মেনুর নামটা আপনারা কিরকম দিতে চাচ্ছেন, এটা নিয়ে যা খুশি আপনারা দেন, যেমন টপ মেনু বলে দিলাম, টপ মেনু। এবার অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ মেনু পেজেস অন দিস মেনু, মানে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। এটাকে যদি অন করে দেন তাহলে অ্যাকচুয়ালি যে পেজের তে যে এরকম ভাবে মেনু এই জায়গাটাতে করা আছে ঠিক সেই রকমই এখানে এসে এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা আমি অন করে দিলাম। আর যদি এটা অটোমেটিক্যালি না করতে চান, যে ডিসপ্লে লোকেশন বলে এখানে কতগুলো অপশন আছে দেখুন, মেইন, হেডার অ্যাভাব মেনু, হেডার বিলো মেনু, ফুটার অ্যাভাব মেনু, ফুটার বিলো মেনু বলেও এখানে কিন্তু আছে। ক্রিয়েট মেনু করলাম, ক্রিয়েট মেনু করাতে এখানে কিন্তু টপ মেনু বলে সেভ মেনু, এই যে এখানে দেখুন, এখানে আমি যে এখানে যে দুটো পেজ রয়েছে, স্যাম্পল পেজটাও আছে, কিন্তু স্যাম্পল পেজটা তো আমি নেবো না, স্যাম্পল পেজটা ডিফল্ট হয়ে থাকে। আমি এখানে যেটা দুটো ক্রিয়েট করলাম, একটা হলো হোম করলাম, একটা অ্যাবাউট আস করলাম। এইটা বলছে কি যে এই যে মোস্ট রিসেন্ট যে দুটো পেজ আছে সে দুটো, এখানে আমি এই দুটোকে অন করে দিলাম, করে অ্যাড নিউ, অ্যাড টু মেনু করবো, তাহলে কি টপ মেনুটা দিয়ে অ্যাড হবে। এই যে দেখুন অ্যাড হয়ে গেল, সেভ মেনু, অ্যাড করার পরে সেভ করে দিতে হবে। এবার আমরা ওই পেজটাতে গেলাম, এখানে রিফ্রেশ করে দিই, দেখি হলো কিনা, আমাদের মেনুগুলো আসলো কিনা। ব্যাস এই তো চলে এসছে, অ্যাবাউট আস, হোম, স্যাম্পল পেজ। স্যাম্পল পেজটা আমরা এখানে তো রাখবো না, ওটাকে আমরা ওখান থেকে মুছে দিই, তাহলে ওটাই বেটার হবে। আমরা ওখান থেকে ওটাকে স্যাম্পল পেজটাকে কিন্তু মুছে দেওয়া যাবে। আপনারা এখানে সিলেক্ট করে কি করে দেবেন, ট্রাস করে দেবেন, নাই তাহলে আর ওটা থাকবে না। এবার এটাকে রান করুন, স্যাম্পল পেজটা থাকবে না, হোম আর অ্যাবাউট আস বলেই আছে। তাহলে এই যে মেনু ক্রিয়েশন হয়ে গেল, এখানে আপনারা লোগো দিতে পারবেন, এই যে পি বলে এখানে লোগো, লোগো আপনাদের অফিসিয়াল মানে আপনাদের বিজনেসের লোগো এখানে দিতে পারেন। এইবার এখানে পেজটাকে আপনার মতন করে এখানে কিন্তু ডিজাইন করতে পারবেন, ধরুন একটা ছবি দিলেন বা একটা কিছু লিখলেন, এগুলোকে এখানে না রাখলেও চলবে, এগুলোকে এখান থেকে আপনারা এগুলোকে ডিঅ্যাক্টিভেটও করে দেওয়া যাবে। তো এইভাবে কিন্তু আমরা এইবার ধরুন আমি আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আমি কিন্তু দুটো জিনিস অলরেডি বলে দিলাম, যে কি করে মেনু ক্রিয়েশন হচ্ছে এবং কিভাবে পেজ আমরা তৈরি করছি। আর আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, এখানে যে প্ল্যাগইনস বলে আছে, এই প্ল্যাগইনস কিন্তু আপনারা আপনাদের মতন করে যদি কোনো ধরুন, এই যে প্ল্যাগইনস আমি ক্লিক করছি, দেখুন এখানেও অ্যাড নিউ প্ল্যাগইন আছে, এখানেও অ্যাড নিউ প্ল্যাগইন আছে, যেখানে যা খুশি এটা থেকে করতে পারেন বা এখান থেকেও করতে পারেন। এখানে যদি আমি করলাম, আচ্ছা অ্যাড নিউ প্ল্যাগইন করলাম, প্ল্যাগইনটা কি, প্ল্যাগইনটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা কিরকম ধরনের ডিজাইন করতে চাচ্ছেন, সেখানে ধরেন এক্সট্রা কোনো ফিচার্স দরকার আছে, সেই ফিচার্স গুলো কিন্তু এখানে অলরেডি বানানো রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে, ইনস্টল না করতে হবে। ধরুন কোনো ক্লাসিক এডিটর দরকার আছে, এই ধরনের এখানে অনেক সব প্ল্যাগইন গুলোই কিন্তু রয়েছে ওই একই রকম থিমের মতনই, ফিচার, পপুলার, রেকমেন্ডেড, ফেভারিট। আবার কোনো প্ল্যাগইনের নাম যদি আপনাদের জানা থাকে, তাহলে এখানে সার্চ করে দিলেন, সার্চ করে দিলে ওই পার্টিকুলার ওটা কিন্তু চলে আসবে। তাহলে এইভাবে আপনারা প্ল্যাগইন অ্যাড করে আপনারা আপনাদের মতন পেজ ডিজাইন করে নিতে পারবেন। এবং এটা কিন্তু আপনাদের মেশিনেই, এটা কিন্তু অফলাইনই হবে, শুধু দুটোর
দুটো বিষয়ের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটটা দরকার আছে। এক হলো থিম যদি ডাউনলোড করতে হয়, আর দুই যদি প্লাগইন ডাউনলোড করতে হয়। আদারওয়াইজ কিন্তু টোটালটা এখানে অফলাইনে ডিজাইন করা যাবে। এখানে যা যা ডিজাইন আপনারা অফলাইনে করতে পারবেন, এখানে কোনো রকম নেটের জরুরি প্রয়োজন হবে না। এইবার যখন কমপ্লিশন হয়ে যাবে, পুরো ডিজাইন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তখন ওই ফোল্ডারটাকে আপনারা আগে প্রথমে কি করতে হবে, একটা ডোমেইন নিয়ে নিতে হবে, সার্ভার কিনে নিতে হবে, নিয়ে তারপরে এই ফোল্ডারটা ওখানে পাবলিশ করে দিতে হবে, মানে আপলোড করে দিতে হবে। সেই আপলোডিং প্রসিডিওর, সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এইটাই হচ্ছে বেসিক্যালি আজকের ভিডিওতে আমার দেখানোর ছিল। তো আমার ডিজিটাল মার্কেটিং এর উপরে অলরেডি সিএমএস নিয়ে যে প্র্যাকটিক্যাল আমি বলেছিলাম থিওরিটিক ক্লাস করানোর সময়, তার হচ্ছে অলরেডি আমার সিএমএস প্র্যাকটিক্যাল অলমোস্ট কমপ্লিটেড। এরপরে নেক্সট যে ভিডিও আমি আসবো, যেটা প্র্যাকটিক্যাল করাবো, সেটা হচ্ছে কি করে ফেসবুক পেজ আমি ডিজাইন করব, কি করে ফেসবুক পেজকে মনিটাইজেশন করব, সেটা আমরা দেখব। তারপরে লাস্ট দেখবো গুগল অ্যানালিটিক্স। আমরা যে এই যে ওয়েবসাইটটা রেডি করছি, এই ওয়েবসাইটটা কি করে আমরা গুগলে আমরা অ্যানালিটিক্সে আমরা ওখানে দেব, গুগল সার্চ কনসোলে আমরা কি করে ওখানে অ্যাডিশন করব, যেগুলো আমি থিওরিটিক্যালে বলেছিলাম, সেই প্রসিডিউরগুলো আমি এখানে দেখাবো আপনাদের। তো এখানে আমি তাই প্র্যাকটিক্যালটা এখানে তাহলে শেষ করছি।